রোম থেকে আমরা আমাদের পরবর্তী যাত্রা শুরু করলাম সিনকোয়ে তেরের উদ্দেশ্যে। এখন সিনকোয়ে কথার অর্থ হচ্ছে 5 এবং তেরে কথার অর্থ হচ্ছে ওই শহর কিংবা মফস্বলের মাঝামাঝি। তো আমরা চলে এলাম লা স্পেজিয়া থেকে ট্রেনে করে সিনকোয়ে তেরেতে। 5টা নগর নিয়ে তৈরি এই জায়গাটা এবং প্রতিটা নগর অসাধারণ সুন্দর। পাহাড় এবং জল এবং তার সঙ্গে প্যাস্টেল কালারের বাড়িগুলো একের পর এক স্ট্যাক হয়ে গেছে। কি অসাধারণ! মানে এইরকম একটা যে দৃশ্যের সাক্ষী হব সেটা হয়তো আগেই ভেবেছিলাম, কিন্তু সামনাসামনি দেখে এত ভালো লাগলো কি বলবো। সবুজ পাহাড়, তার উপর কুয়াশার মেঘ, নীল জল এবং এই মন ছুঁয়ে যাওয়া শহর। পাহাড়ের গায়ে দুটো বাড়ির মাঝে এরকম ছোট্ট ছোট্ট রাস্তা, সিঁড়ির ধাপের মতো। তার পাশেই হচ্ছে লেবুর দোকান, রাস্তায় লেবুর গাছ, মানে রাস্তা দিয়ে তুমি যাবে আর ডান দিক বাদিকে লেবু পড়ে আছে। এবং এই শহরে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলে না মনে হয় যেন জীবনের স্ট্রেস, জীবনের ব্যথা সমস্ত কিছু জুড়িয়ে যায়। এমনই ম্যাজিক আছে এই শহরের মধ্যে। আমি একাই ঘুরছিলাম। আমি এখন দাঁড়িয়ে আছি সিনকোয়ে তেরের প্রথম গ্রামে। অসাধারণ লাগছে, মানে মনে হচ্ছে এবার যেন টাকাটা উসুল হচ্ছে। অসাধারণ। যেহেতু সমুদ্র আছে, সেই সমুদ্রের পাশে একটা ছোট্ট সি বিচ আছে। এখন বিষয়টা হলো যে যে সময় আমি গেছিলাম, আমার কোট দেখতেই পাচ্ছ যে সেই সময় সি বিচে নামার মতো উষ্ণতা ছিল না, কিন্তু তবু দূর থেকে দেখছিলাম ওই জলের আওয়াজ, ওই সুন্দর সুন্দর দৃশ্য, যেন মনটা অটোমেটিকই জুড়িয়ে যায়। আমি এই শহরে বারবার আসতে চাই। এই শহরটা আমার এত ভালো লেগেছে। তারপরে একটা ওই সিঁড়ির ওপরে একটা দোকানে, যদিও এটা ভিডিওতে নেই, একটা দোকানে দাঁড়িয়ে পিৎজা খেলাম। সো পিৎজার এখানে বিষয়টা হচ্ছে যে একটা গোল থালার মতো জায়গা, একটা হোল পিৎজা, কোনো পিস কোনো স্লাইস কিছু নেই, একটা কাঁটা চামচ এবং একটা ছুরি দিয়ে নর্মালভাবে কেটে পিৎজা খেতে হবে। এখানে অনেক মানুষের সঙ্গে পরিচয় হলো। পরিচয়ের কথা অন্যদিন বলবো, আপাতত শুধু এই দৃশ্যটাকে উপভোগ করুন। কি অসাধারণ দৃশ্য! আহা, প্রাণ জড়িয়ে যায়।